সো গাইস, তো আজকে একটা ভিডিওর পারপাস আছে, যেটা হচ্ছে যে আজকে আমার একটা স্টুডেন্ট আসবে আর কি, ও শিখবে আমার কাছে ট্যাটু। তো আজ আমি ভাবছি যে ট্যাটু শেখার যে প্রসেসটা, ওটা একটা বিগিনার্স টিপস যাকে বলতে পারো। যে প্রপারলি তো শেখার জন্য তো সামনাসামনি না আসলে তো সেভাবে শেখা হয় না। তো একটা টিপস নিয়ে নিতে পারো, যে ইউটিউব দেখে যদি কেউ ট্রাই করতে চায় সেক্ষেত্রে তার জন্য টিপস আর কি। তো সে যখন আসবে, তো তাকে আমি যেভাবে শেখাবো আর কি, সেটা ভিডিও ক্যাপচার করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো সাথে থাকো দেখার জন্য। তো প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবার এখান দিয়ে আমরা যাব ফটোশপে। তো আমার কাছে একটু পুরনো ফটোশপ আছে, তো বেশি কোনো বড় না। এরপরে আমরা এখান দিয়ে একটা নতুন A4 সাইজ পেপার সেট করে নিলাম, এবং যে ফটোটা আমরা প্র্যাকটিস করবো আর কি, সেটা বের করে নিলাম। এটাকে ড্র্যাগ করে A4 সাইজ পেপারের উপর আনতে হবে। এবার কি হবে, এটাকে সেট করতে হবে। প্রথমে সেট করে নিলাম। এটার জন্য যদি আলাদা করে ভিডিও লাগে আমাকে বলবে, তাহলে সেরকম আমরা ভিডিও বানিয়ে দেবো। তো আমরা সেট করে নিচ্ছি। এবার এটাকে আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে এটার খালি মানে অপোসিটিটা একটু কমিয়ে দিতে হবে, এতে কি প্র্যাকটিস করতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন, অপোসিটি কমিয়ে নেওয়ার পরে এটাকে আমরা প্রিন্ট করে নেব। তো কিভাবে কি প্র্যাকটিস করবে সেটা আমি বলে দিচ্ছি এবার। যেভাবে আমি প্রথমে যে মাল্টিপ্লাই করে জিনিসটাকে একদম হালকা করে নিলাম, এতে কী হবে, এটা যখন যেভাবে প্র্যাকটিস করছিল আমার স্টুডেন্টটা, ওকে যেভাবে আমি দেখালাম যে এইভাবে টানুন, ওই ছবিটার উপর দিয়ে যখন সে মানে করছে ওটা, মানে পেন্সিল দিয়ে ওটা করছে, তখন জিনিসটা হচ্ছে যে এক, সে স্টেনসিল সম্পর্কে তার পুরো ধারণা হয়ে যাচ্ছে, কারণ স্টেনসিল ঠিক এইভাবেই স্টেনসিল তৈরি হবে তার, মানে ট্যাটুটার ওপরে কাগজে প্রিন্ট করে তার ওপর দিয়ে যেভাবে পেন্সিলটাকে সে নিয়ে যাচ্ছে আর কি। তো এভাবেই তাকে স্টেনসিল প্র্যাকটিস করতে হচ্ছে না, মানে এক্সট্রা করে স্টেনসিল প্র্যাকটিস করতে হচ্ছে না, এটাই তার স্টেনসিল হয়ে যাচ্ছে এর মধ্যে। আর একটা জিনিস কি, এটাতে হচ্ছে যে ট্যাটুটা হওয়ার পরে, ধরো একটা ট্যাটু স্টেনসিল হলো, স্টেনসিল করার পর স্টেনসিলের পর যখন সেই ট্যাটুটা করা হচ্ছে, তো হওয়ার পরে সেটা কেমন লাগবে ওটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে যে সে যখন ওই ট্যাটুটা মানে যে কাগজের ওপরে যে ট্যাটুটা সে করলো আর কি পেন্সিল দিয়ে, ওটা যখন কমপ্লিট হবে, তো সে তখন আর একটা জেরক্স বের করে সাইড টু সাইড কম্পেয়ার করে বুঝতে পারবে যে হ্যাঁ, আমার এই জিনিসটা আমার ট্যাটু ছিল, সে আমার করার পরে এই জিনিসটা হয়েছে, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স সে আরামসে বুঝে নিতে পারবে। তো এই কারণেই আমি কি করলাম, যে তাকে ওভারলেতে একদম হালকা করে, মানে কাগজের ওপর যাতে আবছা করে বোঝা যাচ্ছে সেইভাবে আমি তাকে প্রিন্ট আউট করে দিলাম। দিলে ওটা সে তখন সেটাকে স্টেনসিল হিসাবে ধরে নিতে পারলো। তারপর স্টেনসিল হিসাবে যখন সে ধরে নিয়েছে, তো তার উপর দিয়ে যখন সে পেন্সিল বলিয়ে যখন সেটা কমপ্লিট করার পর সে একটা মানে ছবি পেলো আর কি। তো সেটা দেখার পর সে বুঝতে পারছে যে তার ট্যাটু হওয়ার পরে কেমন লাগবে। এবার প্র্যাকটিক্যাল করার আগে, এটা তো প্র্যাকটিক্যাল হচ্ছে, এটা কাগজের ওপর প্র্যাকটিক্যাল হচ্ছে, এবার যখন স্কিনের ওপর করবে সেক্ষেত্রে সেটা আর একটু ডিফারেন্স হবে। কিন্তু এই প্র্যাকটিসটা হচ্ছে মানে একটা বেসিক, যে মানে বেসিক বোঝে আর কি, ট্যাটু সবে সে ঢুকেছে, তো তার কাছে এই জিনিসটা অনেকটা কার্যকারী, অনেকটা।
সে এইটা যত প্র্যাকটিস করবে, যখন সেটা ওটা কমপ্লিট করবে না, তো একটা ফটোর সাথে যে কম্পেটিবিলিটি যেটা আছে, যে ফটোর সাথে কতটা অ্যাকিউরেট এসছে, এই জিনিসটা তার খুব ভালো আসবে। ওই জন্য এই প্র্যাকটিসটা নেসেসারি। তো আমি বলবো যে যারা স্টার্টিং করতে চাইছো ট্যাটুর ক্ষেত্রে, যারা স্টার্টিং করতে চাইছো, তারা এই জিনিসটাকে বারবার প্র্যাকটিস করে করে মানে এটাতে মাস্টার্স কমপ্লিট করে নাও আর কি। এই জিনিসটা যত করবে তত ট্যাটুতে তোমার মানে অ্যাকিউরেট যত হবে, সেই জিনিসটা আরও ভালো হবে। তো এই ছিল আমাদের ফার্স্ট এপিসোড আর কি, এটা এপিসোড হিসেবে আমি নিয়ে যাব। তো এটা আমাদের ফার্স্ট এপিসোড ছিল। এরপরে আবার যখন আমি তাকে অন্য কোনো সেশন করাবো, ফার্স্ট প্র্যাকটিস হচ্ছে তার, প্রথম দিয়ে স্টার্টিং, ফার্স্ট ছোটো ছোটো করে ধাপ দিয়ে তো স্টার্টিং করবো। তো এটা যখন হয়ে যাচ্ছে, এরপরে যখন আবার স্টার্টিং হবে তখন আমি তোমাদেরকে জানাবো। ওকে।